কাছের মানুষগুলো কেন এত বদনাম করে? আপনি দেখবেন বাইরের শত্রু আপনাকে আঘাত করলেও এত কষ্ট লাগে না, যতটা লাগে আপনজনেরা যখন মিথ্যে বদনাম করে। তার কারণটা হচ্ছে বাইরের মানুষ আপনার সম্পর্কে জানে না, তাই আপনি মেনে নিতে পারেন। কিন্তু কাছের মানুষগুলো যখন আপনাকে জানে, চিনে, তারাই যখন কথা ঘুরিয়ে নেয়, এত কষ্ট লাগে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু কাছের মানুষগুলো কেন মিথ্যে বদনাম করে? এর মূলে প্রধানত তিনটি কারণ। প্রথমত, হিংসা। আপনি ভালো আছেন, ভালো করছেন, আপনার সাফল্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু যারা পাশে থেকেও সেই আলোয় আসতে পারেনি, তারাই অন্ধকার থেকে আপনার নামে কুৎসারতায় আপনাকে কলঙ্কিত করার চেষ্টা করে। দ্বিতীয়ত, অপূরণীয় প্রত্যাশা। তারা চায় আপনি তাদের কথা মতো চলবেন। যতদিন পর্যন্ত আপনি তাদের কথা অনুযায়ী চলবেন, ততদিন পর্যন্ত আপনি ভালো। যেই আপনি নিজের মতো করে বাঁচার সিদ্ধান্ত নেবেন, সেদিন থেকে আপনি খারাপ হয়ে যাবেন। তারা ভাববে আপনি বোধহয় বদলে গেছেন। সেজন্য তারা আপনার নামে দুর্নাম করবে, আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। তৃতীয়ত, নিজেদের ভুল ঢাকতে। অনেকেই দেখবেন নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যের উপর দোষ চাপায়। কারণ অন্যের উপর দোষ চাপানো খুব সহজ, কিন্তু নিজের ভুল স্বীকার করা অনেক কঠিন। তাই আপনার উপর দোষ চাপিয়ে তারা নিজেদেরকে দোষমুক্ত করার জন্য চেষ্টা করে, নিজেদেরকে সেখান থেকে রেহাই দেওয়ার চেষ্টা করে। তাই মনে রাখবেন, কেউ যদি আপনার নামে মিথ্যা বদনাম করে, তাহলে ধরে নিন আপনি সঠিক পথে আছেন। কারণ যে গাছে অনেক ফল থাকে, সেই গাছগুলোতেই লোকজন পাথর ছুঁড়ে মারে। সেজন্য কারো মিথ্যে বদনামে নিজেকে হারাবেন না। ভবতু সব্যমঙ্গলং।